সামনে দেখতে পাচ্ছ জমায়েতকারীরা তারা দৌড়ে ছুটে পালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নেমে লাঠি চার্জ করছে, পুলিশ লাঠি চার্জ করছে। এখানে নওদার যে রাস্তা দীর্ঘ 2 ঘন্টা ধরে বন্ধ হয়েছিল, সেই রাস্তায় হুমায়ুন কবির তিনি এখান থেকে যাচ্ছেন। কোনো রকমে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী তারা হুমায়ুন কবিরকে নিয়ে বেরোচ্ছেন এখান থেকে, তারা বেরোচ্ছেন এখান থেকে। কোনো রকমে হুমায়ুন কবিরের পাইলট থাকা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরের যে গাড়ি, পাইলটের যে গাড়ি ছিল সেই গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এটা হুমায়ুন কবিরের পাইলটের গাড়ি, যে কনভয় ছিল সেই কনভয়ের গাড়িতে ভাঙচুর হয়েছে। গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এখানে আমজনতা উন্নয়ন পার্টির সদস্যরা যে গাড়িতে করে পোলিং এজেন্টকে নিয়ে যাচ্ছিলেন এবং সেখানে কিন্তু সেই গাড়িতে ভাঙচুর হয়েছে। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। গাড়ি ভাঙচুর থেকে শুরু করে ইট বৃষ্টি, লাঠি চার্জ, হামলা, সেই সবটা দেখতে পেলাম। পরিস্থিতি কীভাবে এরকম উত্তপ্ত হয়ে উঠলো, কারণটা হচ্ছে যে হুমায়ুন কবির দীর্ঘক্ষণ ধরে রাস্তায় যখন বসেছিলেন, তৃণমূল কর্মীরা বসেছিলেন, তার পরবর্তীকালে হুমায়ুন কবির যখন উঠে এখান থেকে যাচ্ছিলেন, একজন আহত হয়েছে, রক্ত বেরোচ্ছে। কোথায় ফাটলো মা? এখানটা হাবিবের লোক মেরেছে, ফিরোজ পঞ্চায়েত সমিতি সহ প্রধান। আমরা দেখতে পেলাম যে হুমায়ুন কবিরের যা নিরাপত্তায় ছিলেন তারা একেবারে স্পষ্ট করে বললেন যে রাজ্য পুলিশকে যে তারা কি করছে। এই রকম হামলার যখন হচ্ছিল, কোনো রকমে এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, সেন্ট্রাল ফোর্স, হুমায়ুনের যারা সিকিউরিটি ফোর্স, তারা একেবারে হুমায়ুন কবিরকে নিয়ে এই রাস্তা ছেড়ে যাচ্ছে। এবার রণক্ষেত্র হয়ে উঠলো কিন্তু নওদা এলাকা। গাড়ি ভেঙে দিয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমি নিয়েছি। ছবি আছে, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.